ওই যে আপনাদের 4 তলায় বাঁ পাশে যে রুমটা ওইটা কি ফাঁকা আছে? কিন্তু স্যার ওই রুমের তো ফোনের নেটওয়ার্কের সমস্যা আছে, আমি আপনাকে অন্য রুম দিচ্ছি। না না, আপনি আমাকে ওইটাই দেন, এবং যদি পারেন তাহলে ওই রুমের ওয়াইফাই কানেকশনটা কেটে দেন। ঠিক আছে স্যার, তাহলে আমি বুক নিয়ে নিচ্ছি। আর আপনার রুমে কি টাইপের ডেকোরেশন লাগবে? আপনার যেভাবে সাজানো দরকার সাজিয়ে রাখেন, আমি জাস্ট সকাল 10টায় ঢুকবো, গুছিয়ে রাখলে হবে। মানে আমি বুঝি না, মানে আপনারা যে কি করেন, মানে একটা সিম্পল কথা বুঝতেছেন না, আমারও তো বুঝতে কষ্ট হচ্ছে যে কেন বুঝতেছেন না। রাখি, হ্যাঁ, ওকে। কি হয়েছে? আরে বলো না, একটা লোক কাজ পারে না, সে হয়েছে অফিসের বস, অফিসের সমস্ত কাজ আমার সামলানো লাগতেছে। উফ, কাজের প্রেশার আমি অতিষ্ঠ হয়ে গেছি। তো এই বয়সে প্রেশারটা না নিলে কোন বয়সে প্রেশারটা নিবা শুনি? শ্বশুরের ঘাড়ে পা দিয়ে আর কয়দিন খাবা? ছি ছি, তুমি এটা কি বললা? আমি শ্বশুরের ঘাড়ে পাড়া দিয়ে খাচ্ছি? আমি তো ইনকাম করি, তাছাড়া আমি তো তাদেরকে দূরে মনে করি না, তারা তো আমার আপন, নিজের বাবা মার মতো। মানে এখানে তো ঘর জামাই বলে কিছু নাই। ঘর জামাই মানে কি, ঘরের জামাই মানে তো নিজেরই বাড়ি আর কি, নিজের বাড়ির মতোই তো। আমি তো আরো ভাবতেছি এমন একটা আইন হওয়া উচিত, শ্বশুর যদি মারা যায় তাহলে তার সমস্ত সহায় সম্পত্তি তার ছেলে মেয়েরা যেভাবে পাবে, মেয়ের জামাই সমান ভাগে ভাগে যোগে পাবে। ছি, থাকো তো সবসময় এই ধান্দায়। লজ্জা শরম বলে তোমার কিছু নাই, তাই না? এই ধান্দাবাজি বাদ দিয়ে নিজের কাজকর্ম করতেছো না কেন? কয় টাকা বেতন পাও? পাশাপাশি আরেকটা কিছু করতে পারো না? ভুলটা আমার তখনই হয়েছে। কখন? যখন তোরে বিয়ে করছি। মজা আনন্দ এটা কি করবো? তোর একটা কথা কম, তুই কিন্তু মনে কিছু নিস না। তুই আমার দোস্ত, তোর মন যা চাই কয়া ফেল। দোস্ত, কতদিন আমি আমার পিঙ্কিরে দিই না, একবার ডাকি দোস্ত জায়গায়। পিঙ্কি মিঙ্কি বাদ দে তো, সপ্তাহে সারাটা দিন কাজ করি, সারাটা দিন আমার উপর দিয়ে ঝড় যায়। এই একটা দিন একটু আনন্দ ফুর্তি করুম, এটা করা যাবে না? পিঙ্কি ভুলে যায়, আজকে সব বাদ দে দোস্ত। এই ফোনটা বন্ধ করে রাখতে পারিস না দোস্ত? অপশন নাই রে দোস্ত বন্ধ করার। ফোন ফোন বন্ধ করবো, তোর বাপি ফোনের ভিত্তিতে মনে কর সব দিনটা ঠাস ঠাস করে গুলি করবো। দোস্ত আমি আজকে জায়গা বুঝছো, আমার আবার সন্ধ্যার ভিত্তিতে বাসার ঢুকন লাগে বুঝছো দোস্ত। তোর মুখটা ঢুকা যান না। কি কস না কস, তত দর্শের তুই তাড়াতাড়ি বাড়ির যা, তোর কাছে মুখ নিয়ে মনে সর। আরে আয় না। আর কি কস, দৌড় বেটা। আয় আয় আয়। কি হইছে ক? বন্ধ পাস না, গোলাপ জলের বাসনা আসতেছে বুকা। তোর ভাবিও এটাই মনে করে বুঝছস, তোর ভাবি মদের গন্ধ পায় না। কেমনে, কিভাবে সম্ভব? আমার ঘরের মধ্যে মনে কর যত পারফিউমের বোতল আছে না, এদিকে মনে কর শরীরের মধ্যে জায়গায় বে জায়গায় খালি তাস তাস করে মারি, তারপর অর্ধেক বোতল তোর খালি হয়ে যায়, তারপর অর্ধেক বোতলের মধ্যে মনে করি মদ দিতে ঢেলে রাখি। পারফিউমের কাম হইলো আর মনে কর মদের পিনিকট হইলো। আর তো ভাবি যখন দিয়ে না এটি কি আর গন্ধ, আমি এটি হচ্ছে কি, আমি বিদেশি পারফিউম মারি, ব্র্যান্ড হইলো কোবরা ব্র্যান্ড। তোর ভাবি মনে কর মারে ডাস্টার কোবরা ব্র্যান্ডের বিদেশি পারফিউম। এটা তো ভালো বুদ্ধি, এটা ভালো বুদ্ধি। তোর বউয়ের মতো বউ ঘরে ঘরে থাকা উচিত, তাহলে পৃথিবীর সমস্ত ঘরে শান্তি আর শান্তি থাকতো। ইচ্ছা মতো মদ খাইতাম, মদ খায় বাসায় ঢুকুম, বউ মনে করবো বিদেশি পারফিউম কোবরা। দোস্ত আমি কিন্তু তোর একটা ভালো আইডিয়া দিচ্ছি না কো? দিছস? হ্যাঁ দোস্ত একবার আনি, দোস্ত একবার আনি। ইনকে আনবি?